ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আপনি বলুন, ঘোষণা দেন, যারা নাকি এই দুনিয়া থেকে ইসলামকে বিদায় করে দিতে চায়, কোরআনকে বিদায় করে দিতে চায়, রসুল আপনি বলে দিন তারা ব্যর্থ হবে। যারা ইসলামকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, কোরআনকে বিদায় করতে চায়, হাবিব আপনি বলে দিন কোরআন বিদায় হবে না, ইসলাম বিদায় হবে না। যারা ইসলামকে বিদায় করতে যাবে তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা দেখি কারাই বিদায় করতে চেয়েছি। যারা ইসলামকে বিদায় করতে চেয়েছিল তারা এই পৃথিবী থেকে ইজ্জতের সাথে জিল্লতির সাথে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন থেকে কথা বলি, গভীর মনোযোগ দেন বাবা। আমরা সবাই জানি পৃথিবীতে তিনজন শাসক সারা পৃথিবী শাসন করেছে। একজন নাম হলে বখতে নসর, দুই নাম হলে নমরুদ, আরেকজন হলো মুসলমানদের ভিতরে মুসলমানের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। নমরুদ বলেছিল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে চ্যালেঞ্জে চলে গেল, ইব্রাহিম তোমার রবের কথা শোনাও, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো শরিকদার নাই, কিন্তু আমি নমরুদ সেটা মানি না। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নমরুদ তুমি যদি এই পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে আল্লাহ রব, আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবী সৃষ্টি করেছে, এই বিষয় যদি তুমি মেনে নাও, আমি ইব্রাহিম ঘোষণা দিলাম দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ মানল না। নমরুদ বলে, কেমনে মানবো, আমি তো নিজেই এই সারা পৃথিবীর জগতের মালিক। বলেন নাউজুবিল্লাহ। নমরুদ আল্লাহকে মানল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে অস্বীকার করলো, রবকে মানল না, আল্লাহ যে খালেক সৃষ্টিকর্তা মানল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম তুমি তাওহীদের দানি, তাওহীদের পানি তুমি ছড়িয়ে দাও সারা পৃথিবীতে, পৃথিবীর আনাচে কানাচে। যারা মানবে তো ভালো, না মানলে আমি আল্লাহ যারা মানবে না পৃথিবী থেকে তাদেরকে বেইজ্জতির সাথে অপদস্থ করে এই জমিন থেকে বিদায় করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। যারা আশেপাশে আছেন মেহেরবানি করে চলে আসুন। মা বোন যারা আছে গভীর মনোযোগ দেন। মা বোনদের জন্য কিছু কথা বলবো শেষে। এবার আমার যুবক ভাইরা, মুরব্বী বাবার গভীর মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেসেজটা জাতির সামনে তুলে ধরলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। পৃথিবীতে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিচারদাতা নাই, একমাত্র আইন চলবে কার? একবার জোরে বলেন কার? এই কোরআন কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে। সব সময় আমরা গোলামি করব কার? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার বলুন, সারা মুসলমান কোরআন পড়বে, যাকাত দিবে, কুরবানি করবে, সব আল্লাহর জন্য। বলেন কার জন্য? আপনি যখন আল্লাহর জন্য কিছু করবেন বাধা আসবে, কারণ যারা নাকি আল্লাহর জন্য কাজ করে, কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, তাদের জন্য বাধা আসে না নাই? আরো জোরে বলা লাগবে, আসে না নাই? আমরা বিগত বছরের ভিতরে দেখেছি যারা নাকি ইসলামের কথা বলেছে তাদের জন্য জেল জুলুম আসে না নাই? কিন্তু তারা মৃত্যুর সময় ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, কিন্তু কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলা বাদ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন আমাদের এটাই বোঝায়, পৃথিবীর লোকেরা শোনো, তুমি যদি পরকালে মুক্তি পেতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও, কোরআন ভিত্তিক যদি জীবন করতে পারো, কোরআনের সাথে জীবনটার সাথে লাগাইতে পারো, আল্লাহর হাবিব বলেছে ওই ব্যক্তির জন্য এই কোরআন পরকালে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নমরুদ যখন বলল, ইব্রাহিম এবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে বলো আল্লাহ এক, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ,
তোমার আল্লাহ যে হায়াতের মালিক, মৃত্যুর মালিক, আমি তো তোমার আল্লাহর মতো হায়াতের মালিক, মৃত্যুর মালিক। বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলল, কেমনে তুমি হায়াতের মালিক, মৃত্যুর মালিক? বুঝিলাম না, বুঝাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, কারণ জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানের জাতির পিতার নাম কি? জোরে বলে নাম কি? কিন্তু মাঝে 16 বছর আমাদেরকে কিন্তু অন্য কিছু শিক্ষা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? জাতির পিতার নাম কি? আরো জোরে বলে নাম কি? আমার ভাইরা, আজকে কোরআন থেকে পরিষ্কার শিক্ষা নিয়ে যাবেন। কোরআন কি বলে, হাদিস কি বলে, মুসলমানের জীবন কোন দিকে, কোরআন কোন দিকে, আমরা কোন দিকে, কোরআন কোন দিকে, মুসলমানের জীবন কোন দিকে, গভীর মনোযোগ দিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, নমরুদ তুমি যে বলো হায়াতের মালিক, মৃত্যুর মালিক, তুমি কেমনে বোঝাও? বলো বুঝো না, তাহলে তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি 1 মিনিট ওয়েট করো। বলে কেমনে বুঝাবা? জেলখানা থেকে 2টি লোক ধরে আনলো। গভীর মনোযোগ দেবেন। জেলখানা থেকে 2টি লোক ধরে আনলো বাবা। একটা লোককে মেরে ফেললো, আরেক লোকটিকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার বলে ইব্রাহিমকে বললো, ও ইব্রাহিম, তোমার আল্লাহ যেমন হায়াতের মালিক, অর্থাৎ জীবন দেয়, মানুষকে বাঁচায় দেয়, আবার মানুষকে মৃত্যু দেয়, আমি নমরুদও সেরকম অধিকারের মালিক। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, আমার আল্লাহ সেই সত্তা যিনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক, অর্থাৎ কাউকে জীবিত করার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। এবার নমরুদ বুঝে নাই, সে বলে তোমার রব যেমন হায়াতের মালিক, আমিও তো হায়াতের মালিক। বলে নাউজুবিল্লাহ। সে বুঝে নাই। এবার নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলল, আমার আল্লাহ তো হায়াতের মালিক, কেমনে হায়াতের মালিক শুনছো নাকি? আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে বলেন, আল্লাহ রব্বুল আলামিন এমন রব যে মানুষের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনে। এবার নমরুদকে বলল, ইব্রাহিম তুমি এভাবে মানুষকে সৃষ্টি করতে পারো নাকি? নমরুদ বলে না। বলে আমার আল্লাহ ওরকম একটা হায়াতের মালিক। বলেন আল্লাহু আকবার। নমরুদ জানার পরও মানল না। কারণ দুনিয়ার জমিনে যারা স্বৈরার শাসক, ফাসিক থাকে, জালেম থাকে, তারা আল্লাহর কথা সঠিক, যে আল্লাহ সঠিক বলেছে, আল্লাহ যে কোরআনে বলেছে, এটা শুনে ইচ্ছা করেও মানে না। কারণ মানলে পরে তার রাজত্ব টিকবে না। কত বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক?